হ্যালো বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, পূর্ণমান 20। এখানে সময় হচ্ছে 40 মিনিট। পঞ্চম শ্রেণীর বিষয় বাংলা। শিক্ষার্থীর নামের জায়গায় লিখতে হবে শিক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যার জায়গায় লিখতে হবে ক্রমিক সংখ্যা, এবং বিদ্যালয়ের নামের জায়গায় লিখতে হবে বিদ্যালয়ের নাম। এটা দেখো, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কোশ্চেনটি করা হয়েছে। এরপর দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি প্রশ্ন করতে হবে। এখানে দুটি প্রশ্ন করার জন্য তোমাদের প্রত্যেককে অর্ধেক নম্বর, হাফ নম্বর করে 1 নম্বর দেওয়া হবে। দেখো, এতোয়া শব্দের অর্থ কি? এতোয়া শব্দের অর্থ হলো রবিবার। উত্তর দেখো করে দেওয়া আছে। এতোয়া শব্দটির অর্থ হলো রবিবার। এরপর দেখো, ক্ষয়ের দাগে প্রশ্ন, লিভিংস্টন ছিলেন কোথাকার, কোন দেশের মানুষ? এটা হবে লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ডের মানুষ। দেখো, উত্তরে করে দেওয়া আছে লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ডের মানুষ। এবার দেখো, জোনাকি এক ধরনের কি? জোনাকি হলো এক ধরনের পোকা। এবার দেখো, দেওয়া আছে এখানে শব্দার্থ লেখো। এখানে প্রতিটি শব্দার্থ যে কোনো দুটি করতে হবে। এখানে তোমাদের হাফ করে নাম্বার আছে, হাফ গুণ হাফ সমান সমান 1। দেখো, প্রত্যুষ থেকে কি হয়? সকাল বা প্রভাত। নালিশ থেকে কি হবে আমাদের? নালিশ থেকে হবে আমাদের অভিযোগ। অভিযোগ হবে। এরপর দেখো, বিপরীত শব্দ আছে। এখানেও আমাদের কিন্তু ওই একই হাফ নম্বর করে 1 নাম্বার। দেখো, এখানে হবে আমাদের কি? ঠান্ডা। কয় দেখো, ঠান্ডা থেকে গরম হয়। আনন্দ, আনন্দ থেকে কি হবে? দুঃখ বা কষ্ট হবে। এরপর দেখো, চারিদিকে আছে স্তম্ভ মেলাও। কি কি দেওয়া আছে দেখে নাও। এখানে দেওয়া আছে তোমাদের ওয়েসিস, ছাই, পাহাড় আর পাগল। তাহলে দেখো, এখানে ওয়েসিস থেকে হয়ে যাবে কি? মরুদ্যান। ওয়েসিস মানে হয় মরুদ্যান। এরপর দেখো, ছাই। ছাই থেকে কি হয়? ছাই থেকে ভস্ম হয়ে যাবে। পাহাড়। পাহাড় থেকে কি হয়? পাহাড় থেকে আমাদের হয়ে যাবে গিরি, যেটাকে বলে কি? পাহাড় থেকে গিরি হয়। এবং পাগল থেকে হয়ে যাবে উন্মাদ। এরপর চলে যাই আমরা দ্বিতীয় পেজে। দেখো, এখানে দেওয়া আছে 5-এর দাগে বেমানান শব্দটি গোল চিহ্ন দাও। এখানে তোমাদের হাফ করে 1 নম্বর। দেখো, কয় আছে? কয়ের প্রশ্ন দেখো, এখান দিয়ে আছে কি? ফুল, রাধু, বিমলা, অবনী, দাদা। তো এখানের উত্তরটায় ভুল দাগ দেওয়া আছে। এখানে সঠিক উত্তরটি হবে ফুল। এখানে তোমাদের দাগটা ভুল দেওয়া আছে। দেখো, ফুল, রাধু, বিমলা, অবনী, দাদা, এটা সবগুলো নাম। তো এটা হবে না। এটা তোমাদের ফুলে গোল দাগ দিতে হবে। এটা হবে সঠিক উত্তর। আর ক্ষয় দেখো দেওয়া আছে কি? এই ফুলটাতে সঠিক উত্তর, এই রাধুটা হবে না। ক্ষয়ের দেখে দেখো, ক্ষয়ের দেখে কি দেওয়া? চিল, দুপুর, রোদ্দুর, লোকবসতি। তাহলে এটা হবে লোকবসতি। এবার দেখো, 6-এর দাগের প্রশ্নগুলো দেখো। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। যে কোনো দুটি। 2 গুণ 2 সমান সমান 4 নাম্বার। তাহলে এখানে দেওয়া আছে কি? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোনটি ছিল বা কি ছিল? তো দেখো, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার তেতলা ঘরের খোলা ছাদ। এটা হবে আমাদের উত্তর। এরপর দেখো, ক্ষয়ে গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না? কবি সুনির্মল বসু গল্প বুড়ো কবিতায় যেসব শিশুরা শীতের ভোরে ঘুম থেকে উঠে আসবে না, তাদের গল্প বুড়ো শত্রু মনে করে তাদের গল্প শোনাবে না। তারপর দেখো, গয়ে জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? তো জওয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে। দেখো, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের একটা ঘাঁটি ছিল। 7-এর দাগে দেখো, আমাদের কি দেওয়া আছে? ক্রিয়ার নিচে দাগ দাও। তাহলে দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে তোমাদের 2 গুণ 2 সমান সমান 4 নাম্বার আছে। 7টা বেড়াল পোষেন ছোট বড়। এটা হবে পোষেন। পাখির কাছে, ফুলের কাছে। কি হবে? মনের কথা কই। ক্রিয়া মানে কি? কাজ করা। তাহলে যেটা কাজ করা বোঝাচ্ছে তার নিচে বা তার সেই শব্দটিতে দাগ দিতে হবে।
এরপর সন্ধি বিচ্ছেদ দেখো, এখানেও তোমাদের 2 গুণ 2 সমান সমান 4 নাম্বার। সন্ধি বিচ্ছেদ কি আছে দেখো, সংবাদ, স ময় হস্যন্ত যুক্ত বাদ সমান সংবাদ। ক্ষয় কি লেখা আছে, উচ্চারণ, উৎ যুক্ত চারণ সমান হয়ে গেল উচ্চারণ। তো বন্ধুরা এই ছিল পঞ্চম শ্রেণীর বাংলার প্রশ্নপত্র ফার্স্ট